আমি একটু বউয়া ভাত রান্না করব। ছোট ছোট চালকে অনেক সময় অনেকে বউয়া ভাত বলে, আবার অনেকে হলে খুদের ভাত বলে। আমি একটু রান্না করব, সেখানের জন্য পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, এলাচ দিয়ে দিছি, একটু দারচিনি দিছি, তারপরে হলে একটু শুকনো মরিচও দিয়ে দিছি। এটা আমি লাল লাল করে ভাইজা রেডি করে নিতেছি। এখন আমি একসাথে আদা রসুন একটু ব্লেন্ডার করে নিছি, সেটা একটু দিয়ে দিব বউয়া ভাত রান্না করার জন্য। এটা আমি তেলের সাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে। এখন আমার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি হলো গিয়া চালটা দিয়ে দিব। এখন আমি ভালো করে এটা চালটা ভাজা ভাজা করে নিব, নিয়ে একটু পানি দিয়ে দিব, হয়ে গেল বউয়া ভাত। আমি এখন হলে গিয়া পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা সুন্দর করে আস্তে আস্তে একদম ফুটে একাকার হয়ে যাবে। এভাবে একদিন বউয়া ভাত রান্না করে খেয়ে দেখেন। আমরা ছোটবেলা আমার মা অনেক রান্না করে খাওয়াইছে। আমার মার কাছ থেকে আমাদের এত কিছু শিখে। আমার মায়ের হাতের রান্না এত ভালো ছিল, আমার মায়ের মতো আমরা কেউ রান্না করতে পারি না। আমার তৈরি হয়ে গেল দুর্দান্ত মজাদার খুদের ভাত। এটা যেমন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে, সব কিছু ঠিক আছে। এভাবে করে আপনার মতো যারা খুদের ভাত পছন্দ করেন তারা অবশ্যই একদিন রান্না করে খাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।